সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভার ইন দেবাদিত্য ব্লগ। সো আমরা আজ ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে উপলক্ষে রয়্যাল এনফিল্ডে গ্রুপ রাইডে জয়েন করছি। আজ হচ্ছে 22শে জুন 2025 এবং সকাল 7টা থেকে রাইড হওয়ার কথা। তো মোটামুটি রেডি হয়ে গেছি এবং এক্ষুনি বেরিয়ে যাব। তো আমাদের সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন। আশা করি আপনাদের রাইডটা ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ডাইরেক্ট মোটর ব্লগ সেটআপে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো আমরা মোটর ব্লগিং সেটআপে এসে গেছি এবং বাড়ির সামনে থেকে আমি বেরিয়ে গেলাম। তখন প্রায় 6:45 বাজছিল এবং একটু মেঘলা ওয়েদার হয়েছিল। তো আমরা আশুতোষ কলোনির ওখান থেকে আদিত্য মোটর শোরুমে যাব কালকাপুরে। তো আমাদের সাথে জুড়ে থাকুন এবং জার্নিটা দেখতে থাকুন। তো কালিকাপুরে পৌঁছে গেছি অলমোস্ট। আমরা দেখতে পাচ্ছেন সিগন্যাল এবং এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নেবো টুয়ার্ডস কালিকাপুর আদিত্য মোটর শোরুম এবং ওখানে আমরা গিয়ে জয়েন করব গ্রুপের সাথে। তো আমাদের সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন। প্রায় অলমোস্ট চলে এসেছি আদিত্য মোটরসের কাছাকাছি। আর একটু গেলে আদিত্য মোটরসের শোরুম, ওখানে সব রাইডারদের সাথে জয়েন করব এবং মোটামুটি একটু পরেই রাইডিং শুরু হবে। আজকের ডেস্টিনেশন হচ্ছে হাইওয়ে মির্চি ধাবা। তো ডানকুনি হয়ে যেতে হবে। তো জার্নিটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করছি, এক্সপিরিয়েন্স সব। জুড়ে থাকুন আমাদের সাথে। তো শোরুমের সামনে চলে এসেছি এবং এখানে একটু পার্কিং করে নিচ্ছি আর বাকি রাইডাররাও আসছে। তো এই হচ্ছে আদিত্য মোটরসের শোরুম। আজকে আমরা মোটামুটি 120 কিলোমিটার মতন রাইড করব এবং প্রায় 20 জন মতন রাইডার্স আছে। এই জার্নিতে আমার মাও যাচ্ছে। তো দেখতে থাকুন।
জয় বজরংবলী, জয় জগন্নাথ। আমরা রাইডে বেরিয়ে গেলাম। থেকে শুরু।
তো সেকেন্ড হুগলি সেতু পার করার পর আমরা একটু ওয়েট করলাম এবং আবার রাইডে বেরিয়ে পড়লাম। তো এই জার্নিটা করতে করতে হঠাৎ বৃষ্টি নেমে গেছিলো, তো এরপরে গোপ্রোটা আমাকে খুলে রাখতে হলো, কেননা রেকর্ডিং করার একটু প্রবলেম হয়ে গেছে। তো যতদূর পেরেছি আমি ভিডিও দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাতে যখনই নতুন ভিডিও দেবো আপনি পেয়ে যাবেন। তো জার্নিটা দেখতে থাকুন এবং এনজয় করুন। তো কিছুক্ষণ পর আমরা সাঁতরাগাছির কাছাকাছি পৌঁছে গেলাম। রাস্তায় একটু জ্যাম ছিল এবং রাস্তায় অনেক জল জমা ছিল অনেক। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। তো দেখতে থাকুন। তো এরপরে আমরা ডানকুনি টোল প্লাজার দিকে এগিয়ে যেতে থাকলাম এবং এই যাতায়াত পথেই হঠাৎ জোরে বৃষ্টি নেমে গেল। আকাশে দেখতে পাচ্ছেন মেঘের ঘনঘটা রয়েছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এবং কিছুক্ষণ পর জোরে বৃষ্টি নামার পরে আমি গোপ্রোটা খুলে রাখি। তো যতটা পেরেছি এখানে ভিডিওটা দিয়েছি, দেখতে থাকুন আর এনজয় করুন। One eternity later. তো কিছুক্ষণ পরে মোটামুটি 9:30টার দিকে আমরা হাওড়া মির্চিতে পৌঁছে গেলাম এবং পাশের অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, এই যে আমি অ্যাম্বুলেন্সটা দেখুন। তো বাইরে বৃষ্টি পড়ছিল, তো পুরো একদম ক্লাউডি ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। এই পাশের ভিউটা দেখতে পাচ্ছেন, বাইরের পার্কের মতন করা ছিল, আমরা একটু ছবি টবি তুলেছি। এইসব বাইক দাঁড়িয়ে রয়েছে। তো এর ভেতরে কিছু স্ন্যাপশট আমি আপনাদের দিচ্ছি।
তো দেখতে থাকুন আজ এই জার্নির পুরো স্ন্যাপশটগুলো। কেমন লাগছে আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এই জার্নিটা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এটা আমার বাইক, এই যে আমি। তো এই খাওয়াতে আলুর পরোটা খাওয়ানো হয়েছিল, এই আমার বাইক আর এই মা। এইসব বাইকের স্ন্যাপশট রয়েছে। তো ওভারঅল সবারই সাথে বেশ আড্ডা দেওয়া হলো এবং বেশ এনজয় করলাম আমরা একসাথে। তো লাস্টে একটু চাটা খেয়ে আমরা আবার ব্যাক করলাম। তো পুরো জার্নিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাতে যখনই আমি নতুন ভিডিও দেবো তখন পেয়ে যাবেন। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।